রাষ্ট্র সংস্কারের প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, বলেছেন আইন উপদেষ্টা। এদিকে দেশের পরিস্থিতি বড় নাজুক, বললেন শামসুজ্জামান দুদু। জানাবো, ছিনতাই রোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট, মন্তব্য আইজিপির। সর্বশেষ জানাবো, রোজা ঘিরে রেকর্ড নিত্যপণ্য আমদানি, আশঙ্কা নেই সংকটের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, বলেছেন আইন উপদেষ্টা। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে না। রাষ্ট্র সংস্কারের জন্য তাদের সদিচ্ছা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে না। শুধু তাই নয়, দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণও স্বাধীনতার ৫৩ বছরে নীরব থেকেছে। সামাজিক ও মানবিক বিষয়ে কেউ কথা বলেনি। সবাই রাজনৈতিক চেয়ার ও ক্ষমতা ভাগাভাগি নিয়েই ব্যস্ত ছিল। তিনি আরো বলেন, ১৯৯১ সাল থেকে জনগণের নির্বাচিত সরকার এসেছে, কিন্তু কোনো দল ১৯৭২ সালের সংবিধানে মৌলিক সংস্কার আনেনি। যারা সংস্কার করেছে তারা শুধু নিজেদের স্বার্থে এবং নিজেদের এজেন্ডা প্রতিষ্ঠার জন্যই করেছে। এখন সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনার সময় এসেছে, তবে এর জন্য দেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সর্বসম্মতি প্রয়োজন। এ সময় রাষ্ট্র সংস্কারে বড় ধরনের পরিবর্তন আনতে জনগণের সর্বসম্মতি এবং সব রাজনৈতিক দলের সদিচ্ছাকে একত্রিত করার উপর তিনি জোর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এই সেমিনার আয়োজন করে। দেশের পরিস্থিতি বড় নাজুক, বলেছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের পরিস্থিতি বড় নাজুক। আইন শৃঙ্খলার দিক থেকে কয়েকদিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি। গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু ৬ থেকে ৭ মাসে বাজার সিন্ডিকেটের অসম্ভব কষাঘাত, বেকার ছাত্রদের কাজ না পাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। রংপুর নগরীর দর্শনা বাছেরুন নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রপথিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ডক্টর আবদুল্লাহ আল মামুনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় এখনো আমরা সরকারের পদত্যাগ দাবি করিনি, কিন্তু দেশের পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে না। বিএনপির কর্মীরা উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৭ বছর শহীদ হয়েছে, নিগৃহীত হয়েছে, জেল খেটেছে, নির্মমতার শিকার হয়েছে। যত দ্রুত সম্ভব এ ভূখণ্ডকে মানুষের বসবাস উপযোগী করার পদক্ষেপ সরকার নেবে বলে প্রত্যাশা করছি। ছিনতাই রোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট, বলেছেন আইজিপি। ছিনতাই রোধে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট দ্রুতই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম। রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাতে ছিনতাই বেড়েছে, দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি, বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কিনা, না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে। আইজিপি বলেন, একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক, চেষ্টা করছে যেভাবে হোক দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। তবে বর্তমান সরকার মানবাধিকারের উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ অপরাধীরা ধরা পড়ছেন বলে উল্লেখ করেন আইজিপি। রমজান ঘিরে রেকর্ড নিত্যপণ্য আমদানি, আশঙ্কা নেই সংকটের। রমজান ঘিরে রেকর্ড নিত্যপণ্য আমদানি হয়েছে। এ সময়ের বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্যের বিপুল মজুত নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। ফলে রোজায় অতি মুনাফালোভী চক্র যেভাবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটে, এবার এ আশঙ্কা নেই। বরং দাম আরও কমতে পারে, তথ্য উপাত্ত এবং ব্যবসায়ী ও আমদানিকারকরা এমন আভাসই দিচ্ছেন। তবে পর্যাপ্ত আমদানির মধ্যেও চোখ রাঙাচ্ছে বোতলজাত সয়াবিন তেল।
বাজারে এ পণ্যটির সংকট এখনো কাটেনি। হাতে গোনা দু-একটি দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি রাখা হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল সংকটে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেলও। ভোজ্য তেলের সরবরাহ সংকটের কারণে ভোক্তাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এই সংকট চলতে থাকলে রোজায় এটি ভোক্তাদের বাড়তি উদ্বেগের কারণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এলসি নিষ্পত্তির তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ৪ মাসে দেশে ৯টি ভোগ্যপণ্যের মোট আমদানি হয়েছিল ১৪,৭৫,৭১৩ টন। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে ১৯,১৯,৪৫০ টন। গত অক্টোবর থেকে জানুয়ারি সময়ে আগের বছর একই সময়ের তুলনায় ছোলা আমদানি বেড়েছে ৬৪%, সয়াবিন তেল ৩৪%, খেজুর ২৩%, চিনি ২০%, ডাল জাতীয় পণ্য ৪৪%, রসুন ২০% এবং আদা আমদানি ৫৬% পর্যন্ত বেড়েছে। রমজান মাসে ভোগ্যপণ্যের সরবরাহ বৃদ্ধি এবং পণ্যের দাম কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানামুখী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোজ্য তেল, ছোলা, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয়। সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বাড়ায় এবার ব্যাপক হারে ভোগ্যপণ্য আমদানি করেছেন আমদানিকারকরা।